আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকেই যখন ইউটিউবে প্রবেশ করেন তখন আপনাদের ইউটিউব অ্যাপসটি ওপেন করার সাথে সাথে একটা নোটিফিকেশন শো করে দেয়ার ওয়াজ এ প্রবলেম উইথ দ্য সার্ভার 400 রিড রাইট। তো এখানে রিড রাইটে ক্লিক করলে কোনোভাবেই এই প্রবলেমটা আপনারা ঠিক করতে পারেন না। তো আজকের ভিডিওতে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সমস্ত প্রসেস আজকে প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি ইউটিউব অ্যাপসটিতে চলে যাচ্ছি। তো ইউটিউব অ্যাপসটি ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পারছেন যে এই নোটিফিকেশনটা শো করছে দেয়ার ওয়াজ এ প্রবলেম উইথ দ্য সার্ভার 400 রিড রাইট। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। এরপরে আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন অথবা অ্যাপস এরকম একটা সেটিংস আপনারা খুঁজে বের করবেন। আমার এখানে অ্যাপস বলে রয়েছে, তো আমি অলে ক্লিক করে দিলাম। অলে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে নিচে আসলে একটু নিচেই অ্যাপস বলে একটা সেটিংস পেয়ে যাব, এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে আমি ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা ইউটিউব অ্যাপসটি খুঁজে বের করবেন। তো আমার সর্বনিচে রয়েছে, তো আমি স্ক্রল ডাউন করে নিচে চলে যাচ্ছি। এরপরে যে ইউটিউব অ্যাপসটি রয়েছে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা এই যে ডিসেবল একটা অপশন পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করে দিবেন। তার আগে আপনারা ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। এর ফলে ডাটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আপনারা ডিসেবলে ক্লিক করে দিবেন। পপ আপ হয়ে একটা নোটিফিকেশন শো করবে, আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। এরপরে আনইনস্টল করার জন্য একটা নোটিফিকেশন আসবে, আপনারা ওকেতে ক্লিক করে দিলে আনইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো আনইনস্টল হওয়া পর্যন্ত আপনারা ওয়েট করবেন। তারপরে যেখানে ইনেবল লেখা দেখতে পারবেন, এই ইনেবলে ক্লিক করে অ্যাপসটি আপনারা ইনেবল করে দিবেন। তো ইনেবলটা হয়ে গেলে এখানে আপনারা, আমার এখানে ইনেবল হয়ে গিয়েছে ফোর্স স্টপ, এইটাই ক্লিক করে ফোর্সটা আপনারা স্টপ করে দিবেন। স্টপ করে দেওয়ার পরে এখানে আপনারা হোমে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। আসার পরে আপনারা ইউটিউব অ্যাপসটিতে ক্লিক করে দিবেন। ইউটিউব অ্যাপসটি ক্লিক করে দেওয়ার পরে এখানে বলবে এ নিউ ভার্সন অফ ইউটিউব ইজ অ্যাভেলেবল, ইনস্টল নাও ফ্রম গুগল প্লে। তো আপনারা জাস্ট ইনস্টল নাও এখানে ক্লিক করে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে এখানে যদি ইনস্টল করার অপশন শো করে তাহলে আপনারা ইনস্টল করে নিলে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর যদি ইওর ডিভাইস ইজ নট কমফোর্টেবল উইথ দিস ভার্সন এরকম একটা নোটিফিকেশন শো করে, এর ফলে আপনারা কিন্তু আপনাদের ফোনের ওল্ড ভার্সন হওয়ার কারণে, ইউটিউবটা আপডেট ভার্সন হওয়ার কারণে আপনার ফোনে এই ইউটিউব অ্যাপসটি ইউজ করতে পারবেন না। তো এক্ষেত্রে আমি একটা সহজ সমাধান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে আপনারা চলে আসবেন। ব্রাউজারে আসার পরে এখানে আপনারা সার্চ অর টাইপ URL, এইখানে ইউটিউব লাইট এপিকে ডাউনলোড এটা লিখে সার্চ করবেন। তো আমি এটা লিখছি, প্রথমে লিখছি ইউটিউব লেখা হয়ে গেলে আপনারা লিখবেন লাইট এপিকে ডাউনলোড, এখানে শো করছে সেটার উপর আমি ক্লিক করে দিলাম। তারপরে প্রথমে যে লিঙ্কটি চলে আসবে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা ডাউনলোডের একটা অপশন পেয়ে যাবেন। স্ক্রল ডাউন করে একটু নিচে আসলেই আপনারা ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। এই যে ডাউনলোড এপিকে, এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি এটার উপরে। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অ্যাড শো করতে পারে, আপনারা ক্রসে ক্লিক করে অ্যাডসটি কেটে দিবেন। তারপরে আবার নিচে একটু স্ক্রল ডাউন করে আসলে ডাউনলোড এপিকে সেই বাটনটা পেয়ে যাবেন। তো আমি একটু স্ক্রল করে নিচে আসছি, এখানে দেখতে পাচ্ছেন 4 MB একটু বেশি একটা ফাইল ডাউনলোড এপিকে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে
নিচেই পপ আপ হয়ে একটা নোটিফিকেশন শো করবে, দিস টাইপ অফ ফাইল ক্যান হার্মফুল ইউর ডিভাইস, ডু ইউ ওয়েন্ট টু কিপ ইউটিউব লাইট ডাউনলোড এপিকে। তো আপনারা ওকেতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি একবার ডাউনলোড করা রয়েছে, তাই রিপ্লেস ফাইল এবং ক্রিয়েট নিউ ফাইল দুইটা অপশন শো করছে। তো আমি রিপ্লেস ফাইলে ক্লিক করে আবার ডাউনলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো 4 MBর একটু বেশি এই ফাইলের সাইজ, তো খুব দ্রুত এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি নোটিফিকেশনে চলে যাচ্ছি। নোটিফিকেশন প্যানেলে দেখতে পাচ্ছেন 80-84% হয়ে গিয়েছে, 88%। তো এখনই ডাউনলোড এটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ওইটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে সরাসরি অ্যাপসটিতে নিয়ে চলে আসলো। জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নিতে হবে। তো যত সময় ইনস্টল হতে লাগে আপনারা একটু ওয়েট করবেন। তো আমার এখানে ইনস্টল হচ্ছে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আর আপনারা এখান থেকে একটা সহজ সমাধান পেয়ে যাবেন। তারপরে ভিডিওটা যদি ভালো লাগে, আপনার কাজে লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার এখানে ইনস্টল হয়ে গিয়েছে। ডানে ওপেনে ক্লিক করে আপনারা অ্যাপসটিতে চলে আসতে পারবেন। তো আমি ওপেনে ক্লিক করে দিলাম। তো এখানে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে আপনারা ইউটিউব অ্যাপসটি যেভাবে দেখতে পারবেন, দেখতেন ঠিক সেমভাবে এই অ্যাপসটিতেও আপনারা ইউটিউবের সকল ভিডিওগুলো আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন শর্টস ভিডিও, তারপরে হচ্ছে কি লং ভিডিও, সবগুলো কিন্তু ইউটিউব অ্যাপসটিতে যেভাবে শো করে ঠিক সেইভাবে শো করছে। তো আপনারা এইভাবে কিন্তু খুব সহজে একটা সহজ সমাধান করে আপনাদের ইউটিউবটা আপনাদের সেই ডিভাইসটিতে দেখতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।